ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো যদি বাস্তবায়ন করতে হয় আপনি মায়ের আদর্শ আর দোয়া লাগবে। আপনি যদি চেষ্টা করেন একটা সন্তান ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আম্মা জান, আপনার আদর্শ সন্তান শিখে ফেলবে। আম্মা জান, আপনার মতো কত দামি মা এই এলাকায় আছে, এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান বলেন, আপনারা কেন নামাজ পড়েন না, বেপরদায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত কেন করেন? আরে স্বামী মরে গেলে তো আপনারই থেকে যাবে সব, আপনি কেন স্বামীর মাল মনে করে নষ্ট করেন? ও আমার মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, একটা ভালো সন্তানের মা বানায়া দাও। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওসিডিসি হবে। আপনার সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম শিক্ষকরা যেন কষ্ট না পায়। আরে মা, আপনার সন্তানের ব্যবহারে সবাই খুশি থাকবে, কলিজা করে দোয়া করবে, ডাক্তার হবে, রোগীও দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আবার আপনাদের জন্য দিল খুলে দোয়াও করবে। এমন ডাক্তারের মা যদি হতে পারেন, আপনার জীবনটাও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, আপনাদের মতো মা এখনো আছে, দিনের পথে চলে, মার্কেটে মার্কেটে ঘুরে না। আম্মা জান, আপনার চেহারার মধ্যে বদনজর লাগাবেন না, খবরদার। মা ঘরের মধ্যে থেকে একটা আদর্শ সন্তান তৈরি করে যাবেন, আদবওয়ালা, কোরআন পড়নেওয়ালা। এ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো মনের চাহিদা মিটাইয়া, শখ মিটাইয়া, গুনাহ তো কম করো নাই। মনে শখ লাগছে পার্কে যাবা, মজা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে শখ আসছে, দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই। ও বাবা, আরো কি তোমার শখ আছে এখনো দাড়ি কামানের? এখনো কি শখ মিটে নাই? আর বলো, আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে তোমার শখ মিটে যাবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আর আছে কতদিন? দেখো নাই ও শ্যামপুরের যুবকেরা, ফেসবুকে কি তোমরা দেখো নাই? আমি শুনছি বাইতুল্লায় বসিয়া ওই বিদেশ থেকে একটা যুবক টাকা আর স্বর্ণ নিয়ে বাড়ি আসছে বেড়াইবার জন্য, পরিবারের আনন্দ করার জন্য। এয়ারপোর্টে নামার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের স্ত্রী সন্তানেরা গাড়ি নিয়ে হাজির। ওই আল্লাহর বান্দা গাড়িতে রওয়ানা, সন্তানের চুমু খায়, আপনজনের পাইয়া কত আনন্দ, আনন্দে আনন্দে বাড়ি যায়। বাড়ি যাওয়ার কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে ড্রাইভার ফেললো। পানির মধ্যে পড়ার পরে নিজের সামনে সন্তান মরে গেল, স্ত্রীটাও মারা গেল। দেখেন নাই? ওই যুবক মিডিয়ার সামনে কান্না, আর বলে, মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া তো পরিবার নিয়ে এক জায়গায় থাকে, একটা আনন্দ আছে, আমি ওই আনন্দ পাই নাই, বিদেশ গেলাম টাকা পয়সার জন্য। আজকে আজ আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতের উপরে আমার সন্তানটা মরে গেল, নিজের চোখের সামনে আমার স্ত্রী মরে গেল। আমি এখন কোথায় যাব? যেই ঘরে গেলে একটু সন্তান দেখবো, সে ঘর এখন অন্ধকার হয়ে গেল। ঘর সাজায় রাখবে আমার স্ত্রী, সেও তো নাই। এই জীবনের কি মূল্য আমার? ও আমার যুবক বাবারা, কিসের পেছনে দৌড়াও? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে বয়ান শুনতেছো, কালকে এমন সময় আল্লাহ না করুন হতে পারো হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের যাত্রী। সারা রাত মোবাইল চালায় ঘুমাবা, 11টার সময় মা ডাকবে, বাবা উঠার, কত ঘুমাবি? কোনো আওয়াজ নাই। মা টাচ করে দেখবে পুরো বডি সন্তানের শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো? আয়।
আমার বাবা দুনিয়ায় নাই, মা বলে ডাকার মতো আমার কেউ আর নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসেন, জানাজা না দিয়া যাবেন না। কাউকে পাঠাবে, যাও বাজার থেকে কাফন কিনে নাও। কাউকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো। কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি করো গোসল করার জন্য। ও বাবা, নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আরে আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি। ও আল্লাহর বান্দা, তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে কোনো লাভ নাই। ওই কবরে যখন গোসল করায়া কাফন পরায়া জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে আমার বাবারে তোরা কই নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দাও। আর আমারে মা বলে ডাকার মতো কেউ থাকলো না। ও যুবক বাবা, ওই অন্ধকার কবরে সব পাড়ায় মাটি দিয়া যখন চলে যাবে, কেউ নাই। এতদিন তোমার আমার ডানে বামে বন্ধু বান্ধব কত আপনজন, এখন যেন আমি একা বাঁশবাগানে পড়ে থাকবো রে বাবা। ওই কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, জবাব দিলে আলহামদুলিল্লাহ, যদি জবাব দিতে না পারো বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহগার অবস্থায় কবরে যাও। আল্লাহর অর্ডার হবে, ও কবরের মাটি একে ছাড় দেওয়া যাবে না, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। এরে নবীর আশিক, ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা।